আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, ভোরের শিশির ভেজা শিউলির গন্ধ, নীল আকাশে সাদা মেঘের আনাগোনা আর সবুজ ধান ক্ষেতের পাশে কাশের দোলা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আর দেরি নয়, মা আসছে। গোটা ভারতবর্ষ জুড়ে মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের বাইরেও আজ এখন দুর্গাপুজো হচ্ছে। পশ্চিমবঙ্গের একটা জেলা বীরভূম, সেই বীরভূমের পীঠস্থান হচ্ছে তারাপীঠ। কিন্তু আমাদের কৌতূহলী মন যে তারাপীঠ সাধন পীঠে কেন কোনো দুর্গাপুজো হয় না, এই কৌতূহলের অবসান ঘটাতে আমাদের জিজ্ঞাসা চিহ্ন যাতে আর বৃহৎ না হয়, এই কারণে আমাদের ক্যামেরা তারাপীঠের অলিতে গলিতে পৌঁছে গেছিল এবং আমরা খুঁজতে খুঁজতে এসেছি এমন একজন মানুষের কাছে। তার কাছে আমরা আমাদের কৌতূহলে অবসান ঘটাবো কেন তারাপীঠে দুর্গাপুজো হয় না। তার আগে আমি পাপু দত্ত আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারাপীঠে দীর্ঘদিনের মা তারা এবং বামদেবের সেবায়েত এবং তারাপীঠ অতীতের স্মৃতি এই গ্রন্থের রচয়িতা সম্মানীয় তাপস কুমার মুখোপাধ্যায় মহাশয়কে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ শারদীয়া। নমস্কার। আপনার কাছে সরাসরি একটা প্রশ্নে যাই যে সিদ্ধপীঠ, সাধনপীঠ, এই তারাপীঠে কেন কোনো দেবী মূর্তির পুজো হয় না? আমি বংশ পরম্পরায় যেটুকু জেনে এসেছি, এখানে মা তারা পূজিতা হন বলে তারাপীঠে পান্ডাপাড়ায় বা সেবায়তদের পাড়ার মধ্যে কোনো মৃন্ময়ী দেবী মূর্তির পুজোর প্রচলন নেই। অতীতেও ছিল না, বর্তমানেও নেই। আচ্ছা, তাহলে তারাপীঠ মন্দির চত্বরে দুর্গাপুজো হয় না? না, মন্দির চত্বরে দুর্গাপূজা হয় না এটা ঠিক নয়। মানে মাতৃমন্দিরের মধ্যে মায়ের কাছে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী এই 5 দিনই যথারীতি দুর্গাপুজো হয়। কিন্তু চত্বরের মধ্যে আলাদাভাবে কোনো পৃথকভাবে কোনো মৃন্ময়ী দেবী মূর্তির পুজোর প্রচলন নেই। যেহেতু মা তারা বিরাজিতা, মা তারা এখানে কোনো সময় মা দুর্গারূপে পূজিতা হন, কোনো সময় তিনি লক্ষ্মীরূপে পূজিতা হন, কোনো সময় কালীরূপে পূজিতা হন, কোনো সময় মা বাসন্তী রূপে পূজিত হন, কোনো সময় মা জগদ্ধাত্রী রূপে পূজিত হন। মায় বিভিন্ন রূপে পূজিত হন বলে এটা কোনোদিনই তারাপীঠের মাতৃপুজো বা অন্য কোনো পুজোর প্রচলন নেই। একমাত্র অঘ্রাণ মাসের নবান্নের সময় কার্তিক পুজোর প্রচলন আছে। এছাড়া আর কোনো দেবী মূর্তির, মৃন্ময়ী দেবী মূর্তির পূজার প্রচলন নেই। প্রচলন নেই। তাহলে ওই মা তারাকেই দেবী দুর্গা হিসেবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ওই একই উপাচারে পুজো করা হয়ে থাকে। হ্যাঁ, তিনি দুর্গা পুজোয় দুর্গারূপে পূজিত হন, ওই যে বললাম। কালী পুজোয় কালীরূপে পূজিত হন, লক্ষ্মী পুজোয় লক্ষ্মীরূপে পূজিত হন, সরস্বতী পুজোয় সরস্বতী রূপে পূজিত হন, রটন্তী কালী পুজোয় তিনি রটন্তী দেবী কালী রূপে পূজিত হন, কালী পুজোয় কালী রূপে। এরকম ভাবে মা দশ মহাবিদ্যার যে রূপ আছে তারা এইভাবে সব রূপেই মা পূজিত হয়ে থাকে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই পান্ডাপাড়ার ভিতরেই একটা জায়গাতে নাকি দুর্গাপুজোর একটা প্রচলন আছে, যে পুজোটি বর্তমান চালু আছে। এই পুজো সম্পর্কে আপনি যদি কিছু বলেন, কতদিন ধরে এই পুজো হয়ে আসছে এবং কে এই পুজো চালু করেন? হ্যাঁ, এটা ডালবাড়ির পুজো বলে প্রচলিত আছে। এটা সেবায়তদেরই পুজো এবং সেবায়ত পাড়া বা পান্ডাপাড়ার পুজো। পান্ডাপাড়া বা সেবায়তের পাড়ার মধ্যে আরো কয়েকটা সম্প্রদায় আছে, যেমন পারামিক সম্প্রদায় আছে, কর্মকার সম্প্রদায় আছে, তারপরে আপনার সূত্রধার সম্প্রদায় আছে, কোড়াই সম্প্রদায়, লের সম্প্রদায়, সমস্ত সম্প্রদায় মিলে এবং সেবায়তে মিলিত পুজো। এই পূজাটা 1264-65 বঙ্গাব্দে কৌল সাধক মুখ্যানন্দ এই পুজোর প্রচলন করেন এবং তখন নবডাল পত্রিকায় বা কলবকে স্নান করিয়ে মাকে সুসজ্জিত বেশে সাজিয়ে ঘটস্থাপন করে এই পুজোর প্রচলন ছিল। কিন্তু কোনো কারণবশত হোক বা কোনো অজ্ঞাত কারণে হোক, এই নবডাল পত্রিকা বা এই কলাব স্নানটা প্রথাটা উঠে যায়। এখন সেটা শুধুমাত্র তারাপীঠের কিয়দ্দূরে বা তারাপীঠ সংলগ্ন, কিয়দ্দূরে বলবো না, তারাপীঠ সংলগ্ন দ্বারকা নদীর পবিত্র জলে ঘট ভরে এনে ঘটের পর নারকেল দিয়ে দেবীকে সুসজ্জিত বেশে সাজিয়ে ঘটে আর পটে পূজিত হন এবং দেবী শাস্ত্রমতে এবং শাক্তমতে পূজিত হন। এবং কিন্তু সেই পূজাটা হয় ষষ্ঠী, মহাষষ্ঠী বা মহাসপ্তমীতে নয়। সমস্ত জায়গায় যেমন দুর্গাপুজো মহাষষ্ঠী হইতে
মানে বিজয়া দশমী অর্থাৎ মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী পুজো হয়, তারাপীঠে কিন্তু শুধু অষ্টমী থেকেই পুজোটা চালু হয়। অষ্টমীতেই ওই ঘট ভরা হয় এবং অষ্টমী, তারপরে সন্ধি পুজো, মহানবমী, বিজয়া দশমী পুজো করে সমাপ্ত হয়। এটাকে ডালবাড়ির পুজো বলে, কারণ উনি নবডাল পত্রিকা দিয়ে বা নবডাল পত্রিকা স্নান করিয়ে মাকে সুশীল দেশে সাজিয়ে পুজোর প্রচলন করেছিলেন বলে এটাকে ডালবাড়ির পুজো বলে কথিত আছে। আচ্ছা, এ তো একটা অভিনবত্ব আমি দেখতে পেলাম। তার কারণ আমরা যেটা এতদিন দেখে এসেছি বা অন্যান্য জায়গায় যেটা হয়ে থাকে, ষষ্ঠী কীর্তির দিন একটা ছোট উপাচার পুজো, সপ্তমী দিন মায়ের মঙ্গল ঘট ভরা হয়, এখানে মঙ্গল ঘট অষ্টমী দিন ভরা হয়। অষ্টমী দিন ওই যে বললাম যে তারাপীঠ সংলগ্ন দ্বারকা নদীর পবিত্র জলে ঘট ভরা হয়, তারপরে ঘটকে মানে ঘটে মানে বলতে পারেন ঘটে আর পটে পুজো হয়, ঘটে পটে মায়ের পুজো আবাহন হয়ে থাকে। এই পুজোটা কি সার্বজনীন পুজো? হ্যাঁ, এটা সার্বজনীন, মানে আমাদের হ্যাঁ সর্বজনীনই বলতে পারেন, কারণ সেবায়তদের এবং তার অন্যান্য সম্প্রদায় মিলিত যারা সেবায়তদের পাড়ার মধ্যে বাস করেন বা পান্না পাড়ার মধ্যে বাস করেন, তাদের সকলের মিলিত পুজো মানে সার্বজনীন পুজো। পুজোয় বলি প্রথার, হ্যাঁ বলি প্রথার প্রচলন আছে। অষ্টমীতে সন্ধি পুজোয় বলি প্রথার প্রচলন আছে, নবমীতে বলি প্রথার প্রচলন আছে এবং নবমীর দিন মায়ের অন্নভোগ মাকে নিবেদন করার পর সেই প্রসাদ সকলকে বিতরণ করার ব্যবস্থাও আছে। মায়ের ভোগের মধ্যে উপাচার কি কি থাকে? মায়ের ভোগের মধ্যে উপচার বলতে গেলে ধরুন অন্নভোগের মধ্যে মায়ের পোলাবের ভোগ হয়, তারপরে এমনি আতবর্ণের ভোগ হয়, বিভিন্ন ভাজা দিয়ে ভোগ হয়, 2-4 রকম ব্যঞ্জন দেওয়া হয়, তারপরে বলির মাংস দেওয়া হয়, মাছ দেওয়া হয়, তারপরে পায়েস, যেগুলো মানে সাধারণত শাক্ত মতে পুজোতে যা যা লাগে। শাক্ত মতে পুজোতে যা যা লাগে, কারণ সবকিছু দিয়েই মায়ের ভোগ দেওয়া হয়। এই পুজো কি ধারাবাহিকভাবে অপরিবর্তিত ভাবে আসছে? হ্যাঁ, সেই মোক্ষদানন্দ সময় থেকেই এই পূজার প্রচলন তিনি করে গেছিলেন, যেমন এখনো সেই পুজোয় সমানভাবে হয়ে আসছে। সেই একই ঐতিহ্য বজায় রেখে। একই ঐতিহ্য বলতে এখন ঘটে আর পটে পুজো হয়, এখন আর কলাবর স্নান বা নবপত্রিকার স্নানটা হয় না। এছাড়া মায়ের যেমন আনুষঙ্গিক পুজো হয় সেই রকম ভাবে পুজো স্বাস্থ্য মতে, আমি তাকে প্রথমেই বলেছি আপনাকে, স্বাস্থ্য মতে এবং মানে শাক্ত মতে যে পুজোটা হয় সেই পুজো হয়ে আসছে। দুর্গাপুজোর একটা প্রধান অঙ্গ হিসেবে আমরা জেনে থাকি যে কলা বউ, সে কলা বউয়ের অবস্থান এখানে আমরা দেখতে পাই না। এখানে সেটা হয়তো কোনো অজ্ঞাত কারণে উনি তুলে গিয়েছিলেন বা কি হয়েছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু এখন যে পুজোটা হয় সেটা ঘটে আর পটেই। তাহলে এই ডালবাড়ি পুজোর নামকরণের কারণটা কি? তখন উনি যখন প্রথম পূজাটা প্রচলন করেন তখন সেগুলো করা হয়েছিল, তখন নবকলাবকে স্নান করিয়ে সেইভাবে নবডাল পত্রিকার পুজো হয়েছিল বলে সেই ডালবাড়ি পুজোটার নামকরণ হয়ে এসেছে। পুজোর ঐতিহ্য আপনাদের একই রকমের অটুট রয়েছে, পুজোর আড়ম্বরিকতা কিছু নেই, কিন্তু পুজোর ধর্মীয় যে উপাচার এবং ভাবাবেগ, পুজোর যে আধ্যাত্ম আন্তরিক যে ব্যাপার, সেগুলো একই রকম ভাবেই আছে, এখন অব্দি একই রকম ভাবেই আছে এবং বর্তমানে সেটা সেইভাবেই চলছে। তারাপীঠের অতীতের ইতিহাস জানার জন্য এই বইটা আপনাকে দিলাম, আপনি পড়বেন। পুজোর এটা আমার সেরা উপহার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বহুদিনের বহু মানুষের একটা কৌতূহলী প্রশ্নের বোধহয় আমরা কিছুটা উত্তর আজকের অনুষ্ঠানে দিতে পারবো তারাপীঠ তথা এত অঞ্চলের মানুষদের কাছে। যে সিদ্ধপীঠ, সাধনপীঠ, তারাপীঠে কেন দেবী দুর্গার কোনো পুজো হয় না, দেবী দুর্গার পুজো হয় না এই কথাটা বোধহয় আমরা ঠিক জানতাম না। পুজো অবশ্যই হয়। আমরা যেভাবে মা দুর্গাকে মৃন্ময়ী মূর্তি হিসেবে প্রতিষ্ঠা করে পুজো করে থাকি, সেভাবে না হলেও ভক্তির দিক দিয়ে, ভাবাবেগের দিক দিয়ে এখানে কোথাও কোনো কুণ্ঠা নেই। আজ দেবী দুর্গার কাছে আমাদের একটাই প্রার্থনা, অশান্ত অসহিষ্ণু এই সমাজে প্রত্যেকের পরিবারে প্রতিটি মানুষের কাছে শান্তির বার্তা ফিরে আসুক। মা দুর্গা তিনি আমাদেরকে বিপদ মুক্ত করুন, তিনি আমাদেরকে দুর্গতি মুক্ত করুন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুজো আপনার ভালো কাটুক, আপনার সুস্থ দীর্ঘ নিরোগ জীবন আমরা কামনা করি। নমস্কার।